আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। ১৯৪ রান করেও চিটাগাং কিংস কেন ম্যাচ হেরেছে, ১৯৪ রানকে মেগা ফাইনালে তারা ডিফেন্ড কেন করতে পারে নাই, সে ব্যাপারে যদি আমরা একটু টেকনিক্যাল আলোচনার জায়গাতে যাই, সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে চিটাগাংয়ের শুরুটা যেরকম হয়েছিল, খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন যেভাবে শুরুটা করেছিলেন, সেই শুরুটার ফিনিশিংটা কিন্তু আসলে অতটুকু লাক্সারিয়াস বা লুক্রেটিভ হয় নাই। অর্থাৎ ফিনিশিংটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম ফিনিশিংটা হয় নাই। তবে তারপরও ১৯৪ রান মেগা ফাইনালে সেটা আসলে অনেক রান। এই জায়গাটায় পার্থক্যটা কোথায় ঘটেছে? প্রথম পার্থক্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পাওয়ার প্লেতে চিটাগাংয়ের ইনডিসিপ্লিনড বোলিং এবং তামিম ইকবালের ভালো ব্যাটিং। ইনডিসিপ্লিন বোলিংটা আমি কেন বলছি? তামিম ইকবাল যখন ব্যাটিং করেন আমরা আসলে চিন্তা করি কি, ধরেন অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি তামিম ইকবালের এগেনস্টে প্ল্যানটা কী করব, তাকে আপনি ইনকামিং বল করবেন, তাকে ইনকামিং বল করবেন, ইনকামিং বলে তিনি ডিসিভড হবেন। ফজল হক ফারুকী তাকে যেভাবে আমরা দেখেছি বিভিন্ন সময় পরাস্ত করেছেন এবং ম্যাক্সিমাম বোলাররা তামিম ইকবাল খানকে ইনকামিং ডেলিভারি করেন। এই চিটাগাং কিংস এর আগের ম্যাচগুলোতেও তামিম ইকবালকে কিন্তু ইনকামিং ডেলিভারি করার চেষ্টা করেছে, বিনুরা ফার্নান্দোকে আমরা দেখতে পেয়েছি। তবে সারপ্রাইজিংলি বিনুরা ফার্নান্দো তামিম ইকবাল খানকে একেবারে শুরু থেকে প্রথম ওভারে সব বাইরে বল করছিলেন এবং তামিমের জন্য রুম পাওয়াটা খুব ইজি। অফসাইডে তামিম ইকবালের মতো স্ট্রং প্লেয়ার বাংলাদেশে আর কেউ নাই এবং অফসাইডে যখন তিনি রুম পাবেন, অফসাইডে খেলার জন্য যখন তাকে বল দেওয়া হচ্ছে, তিনি তো ওই শটগুলো খেলবেন। তামিমের মতো একজন ঝানু ব্যাটার, ওইগুলো বলকে তিনি ছাড় দেবেন না। এই পাওয়ার প্লেটার সময় আমার বিনুরা ফার্নান্দোর ওই ওভারটা, প্রথম ওভারে যখন 14টা রানের মতো চলে আসলো, এটাই আমার কাছে মনে হয়েছে যে চিটাগাং তাদের ডিসিপ্লিনটাকে হারিয়ে ফেলেছে। ইভেন আরাফাত সানিকে আমরা দেখতে পাচ্ছিলাম, তাওহিদ হৃদয়, আমরা জানি যে তাওহিদ হৃদয় লেগ সাইডেই শট খেলবেন, তাওহিদ হৃদয়কে লেগ সাইডেই তার স্ট্রং জোন, মানে লেগ সাইড ছাড়া তাওহিদ হৃদয়ের অন্যান্য জোনের শটের সংখ্যাটা কম, লিমিটেশন আছে। আরাফাত সানি এসেই তাওহিদ হৃদয়কে লেগ সাইডে বল দিচ্ছিলেন, একদম আপনি শুরুর দুইটা বল যদি দেখেন। এবং তাওহিদ এই টুর্নামেন্টে তাওহিদ কয়বার সুইপ করতে গেছেন একটু চিন্তা করে দেখেন। তাওহিদ কিন্তু খুব বেশি সুইপ করার অপশন পান নাই। কেন পান নাই? কারণ তাওহিদকে অপোনেন্ট টিম জাজ করে ফেলেছে, তারা তাকে সুইপ করার জন্য বল দেয় না, লেগ স্ট্যাম্প বা মিডল স্ট্যাম্প করিডোরে বল দেয় না। তাওহিদকে আরাফাত সানি এসে লেগ স্ট্যাম্প করিডোরে বল করছিলেন। সো এই যে ইনডিসিপ্লিনড প্ল্যানের জায়গাটা, এটা আমার কাছে মনে হয়েছে যে চিটাগাং কিংসের জন্য আসলে একটা নেগেটিভ ফ্যাক্টর ছিল। তবে তামিম ইকবাল একবার যখন সেট হয়ে গেছেন, এরপরে ভেতরের বলও রুম বানিয়ে শট খেলেছেন। খালেদকে একটা 4-3 মেরেছিলেন। আমার কাছে মনে হয়েছে এই বলটায় খারাপ কোনো কিছু ছিল না, কোনো খারাপ বল খালেদ করেন নাই, বাট এটা তামিম ইকবাল খানের অতি মানবীয় শট ছিল। তিনি সেট হয়ে গেছেন, তার ইনিশিয়াল চ্যালেঞ্জটাকে তিনি ওভারকাম করে ফেলেছেন। সো তখন খালেদ আহমেদের ওই বলগুলোকে তিনি ফুটবলের মতো দেখছিলেন এবং দিস ইজ দ্য গ্রেটনেস অফ তামিম ইকবাল খান, যে তার ডিসকমফোর্ট জোনের বলকেও তিনি ওই সময়টাতে বেশ ভালো মতো খেলেছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, তামিমকে এই টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি লেগ স্ট্যাম্পের বাইরে গার্ড নিয়ে তিনি দাঁড়াচ্ছেন। লেগ স্ট্যাম্পের বাইরে তিনি গার্ড নিয়ে দাঁড়াচ্ছিলেন এই কারণে, ইনকামিং ডেলিভারিগুলোর সঙ্গে যিনি খুব রিচে পান বা আগে থেকে রুম প্রডিউস করতে পারেন। বাট তারপরও তাকে কিন্তু বেঁধে রাখতে দেখা গেছে, কোয়ালিটি বোলিং যখন হয়েছে তাকে বেঁধে রেখেছিলেন বোলার। ইভেন এই চিটাগাং কিংসই তামিমকে ইনিশিয়ালি বেঁধে রাখার কাজটা কিন্তু এর আগের ম্যাচগুলোতে করেছিল। বাট এই ম্যাচে বিনুরা ফার্নান্দোকে শুরু থেকে দেখা গেছে আউটসাইড অফ স্ট্যাম্প বল করতে। ইভেন বিনুরা একটা ক্যাচও ট্রাই করতে যান নাই, তাওহিদের ক্যাচ ছিল খুব সম্ভবত। ওইটা 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 ডেফিনেটলি যে কেউ এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের অনেকে ওই ক্যাচ ট্রাই করতে যাবেন যারা আসলে নিয়মিত খেলেন এবং ওই ক্যাচ ধরবেনও, সেটা বিনুরা ফার্নান্দো ক্যাচটাকে ধরতে পারে নাই। সো ইট ওয়াজ দ্য রিজন আমার কাছে মনে হয়েছে যে চিটাগাং কিংসের বোলিংয়ের ডিসিপ্লিনটা ফাইনাল ম্যাচে খুব পুয়ার ছিল। ডেফিনেটলি আলিস আল ইসলামের 4টা ওভার একটা অনেক বড় ফ্যাক্টর, কারণ এই 4 ওভারে ভাইটালে 1টা বা 2টা উইকেট আলিস নিতে পারতেন, আর রানের সংখ্যাটাও হয়তো বা একটু কম হতো। এই 4 ওভার পুষিয়ে দেওয়ার জন্য ভেরিয়াস অপশন ট্রাই করতে হয়েছে, নাইম ইসলামকে বোলিং করাতে হয়েছে। সো আলিস আল ইসলামের 4টা ওভার এবং চিটাগাং কিংসের ইনডিসিপ্লিন বোলিং, এই দুইটা ফ্যাক্টরে আমার কাছে মনে হয়েছে যে 194 রান করেও টেকনিক্যালি চিটাগাং কিংস এই কারণে ডিফেন্ড করতে পারে না। এবং ডেফিনেটলি ক্রেডিট গোজ টু ফরচুন বরিশাল, তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী ক্রিকেট খেলেছে এবং তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী ক্রিকেট খেলে তারা ম্যাচটাকে জয়লাভ করেছে এবং ডিজার্ভিং টিম হিসেবে তারা ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।